প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, বিশ্বের ১২২ দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা সফল হলে বিশ্ব ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে। নির্বাচন কমিশনে পোস্টাল ভোট বিডি অ্যাপের কার্যক্রম এবং আসন্ন নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শেষে সিইসি পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট এবং ভোটদান কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৈঠকে পোস্টাল ব্যালট নিয়ে কার কি সমস্যা, কি বুঝতে অসুবিধা, কি অভিযোগ ও বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের কি সমস্যা সেসব বিষয়ে তথ্য দেন ইসি সচিব। এ সময় পোস্টাল ভোটিং নিয়ে প্রার্থীরা তাদের দ্বিধা ও শঙ্কার কথা তুলে ধরেন। 25 তারিখের পরে দিন, তাহলে আমি এই ভোটারকে আমি রিচ করব কিভাবে? আচ্ছা, আপনার পয়েন্ট নোটেড। আমরা ইটালিতে যারা আছেন তাদের এনআইডি যেন সহজে করে দেওয়া যায় সেই দরখাস্তও আমি রেখে যাচ্ছি। আলোচনা শেষে পোস্টাল ব্যালট নিয়ে সবাইকে ধৈর্যশীল হয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা অত্যন্ত সাহসিকতার সাথে এই রিস্কটা নিয়েছি, নোয়িং ফুললি ওয়েল যে এর মধ্যে বহু ঝামেলা আসবে, বহু চ্যালেঞ্জ আসবে এবং আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছি এবং আমরা শপথ নিয়েছিলাম, কমিটমেন্ট ছিল যেটা আমাদের, এটা আমরা বাস্তবায়ন করবই। যে ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ ফর আস এবং এই চ্যালেঞ্জ মোকাবেলাটা হবে আমাদের জন্য একটা বড় ধরনের একটা সমস্যা হতে পারে। এরকম একটা আমি কিন্তু প্রথম থেকে গোড়া থেকে বলে আসছিলাম। তফসিল অনুযায়ী বুধবার প্রতীক বরাদ্দ দিবে নির্বাচন কমিশন। 22শে জানুয়ারি থেকে প্রার্থীরা পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।